দর্শক, তারেক রহমানের রংপুর সফরের আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, তারেক রহমান কখন জনসভায় যোগ দেবেন, কি তথ্য আছে আপনার কাছে? তারেক রহমান জুমার নামাজ আদায় করবেন বগুড়ার সেন্ট্রাল মসজিদে। তারপরে তার যাওয়ার কথা রয়েছে মহাস্থানগড়ে, বগুড়ার যে ঐতিহ্যবাহী পুনর্বর্ধন, সেখানে তিনি মহাস্থানগড়ে যে মাজারটি রয়েছে সেটি তিনি জিয়ারত করবেন এবং তারপরে তিনি মোকামতলায় একটি ছোট্ট পথসভা করার কথা রয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং তারপরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। এর মাঝে তিনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন, সেটি বাবনপুর। তারপরে সমাবেশ স্থলে তিনি যোগ দিবেন, এটি রংপুর ঈদগাহ মাঠ নামে পরিচিত। এখানে এসে তিনি নির্বাচনী মূল জনসভাটি করবেন এবং জনসভাগুলোতে তিনি মূলত যেই বার্তাটি আসলে দেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে বিএনপির ইশতেহার আসলে তিনি তুলে ধরছেন যে কৃষকদের জন্য, নারীদের জন্য, যুবকদের জন্য তাদের আসলে কি কি পরিকল্পনা রয়েছে সেগুলো তুলে ধরছেন। যুবকদের জন্য বেকারত্ব দূর করা, একই সাথে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা, দেশে এবং দেশের বাইরে যেন তারা দক্ষ হিসেবে কাজ পায় এবং একই সাথে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যেটার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হবে। নারী শিক্ষার কথা বলা হচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণের কথা বলা হচ্ছে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, এবং একই সাথে কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলছেন, হেলথ কার্ডের কথা বলছেন। বিশেষ করে গতকালকে আমরা কয়েকটি জনসভা কভার করেছি, সেখানে তিনি কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের কথা বলেছে, যেটিতে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। তো মোটামুটি এই নির্বাচনী জনসভায় তিনি তার নির্বাচনী যে ইশতেহার সেটি তুলে ধরবেন এবং জনগণকে তাকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন এবং একই সাথে তার যে পরিকল্পনাটি রয়েছে সেগুলো তুলে ধরবেন। তো মোটামুটি এখানে কিন্তু লোক সমাগম এখন সেভাবে নেই জুমার নামাজের কারণে, এবং যেহেতু আরো কয়েকটি কর্মসূচির পরে তিনি এখানে পৌঁছবেন, তো এখানে যারা আয়োজক তারা বলছেন এই পুরো মাঠটি আসলে ভরে যাবে এবং একটি সফল নির্বাচনী প্রচারণা বা জনসভা তারা এখানে অনুষ্ঠান করবেন। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে রংপুর ঈদগাহ মাঠ ময়দান থেকে। মারুফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।